ইমরান আহমেদ রাসেল তিনি শুভ উদ্বোধন করলেন আজকের কাঁচা বাজার। ভেজাল মাল দেওয়া, নষ্ট মাল দিয়ে দেওয়া বা ভেজাল কোনো মাল ভালো মালের নিচে দিয়ে তাকে ঠকানো, এগুলো সবই গুনাহ। এই এলাকার মানুষ উন্নয়নের জন্য এই এলাকার কোনো বাজার থাকবে না, এটা তো হতে পারে না। দর্শক আপনাদেরকে আজকে যুক্ত করছি রাজধানীর কদমতলীর শ্যামপুরে। আজকে রাজধানীর কদমতলীর শ্যামপুর আবাসিক সোসাইটির নতুন কাঁচা বাজারের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসায়ী সহ এখানে যারা উপস্থিত হবেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথি এবং ব্যবসায়ী বৃন্দ যারা উপস্থিত হবেন, তাদের কথা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন। আমি একটা মাছের দোকান নিছি। কেমন ভাবতেছেন এখানে নতুন বাজার? নতুন হিসাবে আমরা আশাবাদী অনেক ভালো হবে, ভালোর জন্যই নিচ্ছি আমরা। আমার কাঁচা মালের দোকান, পেঁয়াজ, আলু, রসুন সবই আছে আমার কাছে। আশা করতে ভালোই বাজার জমবো, আশা করি জমানোর জন্য চেষ্টা করবো। গরুর গোস্তের দোকান না, আল্লাহর রহমতে ভালো হবে। যাতে সোসাইটির উপলক্ষে দিছে, কোনো বাজারের মহল্লার ভিতরে কোনো কিছু থাকতে পারবে না, সব এই জায়গায় দিছে, এর জন্য আমরা খুব সন্তুষ্ট। চালু হইলে আশা করি ভালো হইবে। কাঁচা মালের দোকান দিয়েছি, আলহামদুলিল্লাহ মনে করতেছি যে ভালো হবে। আমাদের কমিটি খুব ভালো কাম করছে। তরকারির দোকান, আলু, পেঁয়াজ যেরকমের দাম হয় সেরকমই বেচা কিনা তো আশা করি ভালো হইব। এলোমেলো থাকার চেয়ে এক জায়গায় বাজার হওয়াটা তো অনেক উন্নত। কারণ রাস্তাঘাটের মধ্যে মনে করেন একটা ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি থেকে বাজার করাটা এটা ঠিক না। এখানে থাকলে এটা সুন্দর হয়। বাজারটা হওয়ার কারণে এলাকার সবাই হাতের নাগালে সবকিছু পাবে, সবার জন্য সুবিধা হবে কেনাকাটা করতে। অনেক সুবিধা আমাদের জন্য, কেনাকাটার জন্য অনেক সুবিধা হবে। আগে দূর দূরান্ত দেখতে হইতো, এখন আর যাইতে হয় না। রাজুকের নিয়ন্ত্রিত এই এলাকাটা মানে একটা আবাসিক এলাকা, এখানে বাজার ছিল না, মানুষের অনেক দুর্ভোগ হইতো। তো এই বাজারটা হওয়াতে এই এলাকার মানুষের অনেক ভোগান্তি থেকে মানুষ মুক্তি পেয়েছে। আমাদের এলাকায় আমরা বাজারের জন্য অনেক কষ্ট করতেছি অনেক বছর ধরেই। তাই এই উদ্যোগটা নেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এবং সোসাইটির পক্ষ থেকে এটা খুবই ভালো একটা উদ্যোগ নিচ্ছে এবং খুবই আমরা এটার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। কারণ আমাদের বাজার করতে অনেক দূরে যেতে হতো, এই জুরাইনে নাইলে বউ বাজার মানে অনেক সমস্যা হইতো। তো এখানে আবার রাস্তায় বসতো বাজার, এখানেও রাস্তায় কলেজের জন্য, বাচ্চাদের জন্য সমস্যা, হ্যাঁ, রাস্তায় মানুষের জন্য সমস্যা। এই জন্য এখানে নিরাপদ একটা স্থানে বাজার হয়েছে। এই জন্য আমরা খুবই ভালো, খুবই আনন্দিত এবং এলাকাবাসীর জন্য খুবই এটা ভালো হয়েছে, একটা ভালো কাজ হয়েছে। এটা আমরা ধন্যবাদ জানাই। আমরা বাজার জানলাম তো জুড়াই মুখখানা ওই নামা ওই থেকে আমরা ঘরে কাছে বাজার হয়েছে, আমরা খুব আনন্দিত, আমরা খুব গর্বিত, আমরা খুব খুশি। স্কুল কলেজের সামনে যে রাস্তা ঘাটে যে ভ্যান নিয়ে বসে, বাচ্চা কাচ্চাদের খুব অসুবিধা। আমি তো দেখি অফিস আসার সময়ও দেখি ভ্যানে করে রাস্তাঘাট বন্ধ করে। ভালো উদ্যোগ, এটা ভালো হয়েছে। আমরা বাজার কমিটির লোক প্রত্যাশা করতেছি, আমরা বলতে যারা আবাসিকের মানুষজন আছে এরা অনেক দূরে বাজার করতে যাইতে হয়, ওনাদের এলাকার ভিতরে একটা বাজার নাই। এর জন্য আমরা একটা বাজার বানাইছি এই সোসাইটির উদ্যোগে, জানি সবাই কাছে থেকেই বাজার করতে পারে। অনেকদিন যাবত এখানে কোনো বাজার ছিল না। এই বাজারটা অনেক আকাঙ্ক্ষিত বাজার। এই বাজারটা হচ্ছে শ্যামপুর কদমতলী সোসাইটির সবাই খুশি, এই এলাকার সবাই খুশি, সবার মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এই বাজারে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আমরা উদ্যোগটা নিচ্ছি আমাদের আশেপাশের জনগণের জন্য সুবিধা যেন হয়, তারা যেন দূরে না যায়, তারা এখানে আসবে, বাজার করবে। আমরা সব একসাথে দিতেছি বাজারে। আজকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ইমরান আহমেদ রাসেল তিনি শুভ উদ্বোধন করলেন আজকের কাঁচা বাজার। সেই দৃশ্য আপনারা দেখতে পেলেন। অভিনন্দন জানাই। ব্যবসা করা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন। সমস্ত নবীরা কি ছিলেন? কেউ কোনো না কোনো ব্যবসা করছে। আমরা ব্যবসা করবো ইনশাআল্লাহ। দুইটা জিনিস ব্যবসার মধ্যে খেয়াল রাখবো। এক তো হলো নবীর সুন্নত হিসেবে ব্যবসা করব, যে আমি এই জন্য ব্যবসা করতেছি যে আমার নবীজি ব্যবসা করছেন সুন্নত হিসাবে। আর তার মধ্যে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক তো হলো আমানতদারি, আমার দ্বারা যেন আমানতদারির খেয়ানত না হয়। কোন ক্রেতা আমার দ্বারা যেন সে ধোকাগ্রস্ত না হয়, এদিকে খেয়াল রাখবো। ভেজাল মাল দেওয়া, নষ্ট মাল দিয়ে দেওয়া বা ভেজাল কোনো মাল ভালো মালের নিচে দিয়ে তাকে ঠকানো, এগুলো সবই গুনাহ। নবীজি বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার মধ্যে, আমার উম্মতের মধ্যে যারা ধোঁকা দেয় সে আমার উম্মত না। ধোঁকা দিব না, একটা কাজ করবো যেন আমানতদারি ঠিক থাকে। দ্বিতীয় নম্বর হলো নবীজি বলছেন
যে ব্যবসায়ী আত্তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, যে ব্যবসায়ীর মধ্যে আমানতদারি ঠিক থাকবে, সত্যবাদিতা ঠিক থাকবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এগুলো আমানতদারি আর সে সত্য কথা বলে, মিথ্যা বলে না। এই দুটো জিনিস থাকলে নবীদের সাথে তার আসর হবে। সুবহানাল্লাহ। আরেকটা কাজ করব, যত খেয়াল রাখবো, সেটা হলো যে আল্লাহ, যদি কেউ বিপদে পড়ে গেছে আবার মালটা ফিরে নিয়ে আইছে, তো রেখে দিয়ে, এতে কি হবে? আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিক্রিত মাল ফেরত নেয় এই নিয়তে যে ওই লোকটাকে বিপদ থেকে বাঁচাই দিব, বিপদে পড়ে গেছে এখন তার দরকার নাই, যদি এরকম কাজ কেউ করে আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। এবং আরেকটা বিষয় হলো, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে জান্নাত দিবে দেবেন ইনশাআল্লাহ, বিনা হিসেবে সে জান্নাত পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমি খুব আনন্দিত যে এখানে একটা নতুন করে বাজার হচ্ছে। এই এলাকার মানুষের সুবিধার জন্য, যে সুবিধার্থে যে বাজারে জুরাইন যেতে হয় দূরে, এই রিক্সা বাসে করে এত দূর থেকে নিয়ে আসতে হয়, তো এই এলাকার মানুষ উন্নয়নের জন্য এই এলাকার কোনো বাজার থাকবে না, এটা তো হতে পারে না। আপনাদের সুবিধার্থে যেখানে যে বাজার হবে সেখানে সুবিধা করবেন। আমি আশা ব্যক্ত করবো এতটুকুই, যে যে বাজারের জন্য করা হয়েছে, যেটা ইমানের সহিত সবাই কাজ করে, এখানে আপনাদের মূল্যায়নের জন্য যেখানে যা আছে, যে যাদের যে মাপ থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে হয়, এই আশা ব্যক্ত করব। তবে আমার একটা বিনত অনুরোধ থাকবে, এই রাস্তার বাইরে যারা বাজার বসাচ্ছেন তাদেরকে এখানে বাজার করতে দেওয়া হবে না, কারণ এই রাস্তার বাজারের কারণে কিন্তু এখানে এটাও করা হয়েছে। রাস্তাতে এই মানুষের চলাচলের অসুবিধা, স্কুলে যাওয়ার পথে অসুবিধা, গাড়ি চলাচলের অসুবিধা, সেটা যাতে না হয়, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দেব। আপনাদের এলাকাবাসী, আপনাদের বাড়িঘর এখানে, আপনাদের সুবিধাতে আপনারা নিজ দায়িত্বে নিয়ে এই যাতে না হয় এই ধরনের কোনো কিছু, সেখানে এসে বসবে, এখানে বাজার করবেন, আপনারাও আসবেন। কারণ আপনারা যদি ওখানে রাস্তা দাঁড়ায় বাজার করেন তাহলে ওই একই দাঁড়ায় গেল, এখানে কোনো সমস্যার সমাধান হবে না। আপনাদের সমাধানের জন্যই এই বাজার করা এখানে। তাই আমি আশা ব্যক্ত করবো যে আপনারা এই বাজারের জন্য নিজেরা কাজ করবেন। একা কখনো কোনো কিছু করা সম্ভব না, তাই আপনাদের সহযোগিতা সম্মতি চাচ্ছি আমি।